দেশ রক্ষা নাকি নিজের জমি, দুশ্চিন্তায় ভারতীয় সেনা জওয়ান। আমবাড়িতে জমি বিবাদ ঘিরে তীব্র উত্তেজনা। দেশের সীমানা রক্ষা করবেন নাকি নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবেন, এই দ্বন্দ্বে এই দুশ্চিন্তায় ভারতীয় সেনায় কর্মরত গোপাল রায়। তার অভিযোগ, জমি মাফিয়া ও দুষ্কৃতীদের লাগাতার হুমকির জেরে তার স্ত্রী সুশীলা রায় 13 বছর আগে কেনা জমিতে প্রবেশ করতে পারছেন না। গোপাল রায় জানান, সেনাবাহিনীতে কাজ করে ভবিষ্যতের কথা ভেবেই ওই জমিটি কেনা হয়েছিল। বর্তমানে জমিটি নিয়ে আদালতের ইনজাংশন জারি রয়েছে। তবু অভিযুক্ত জমি মাফিয়ারা আইনকে তোয়াক্কা না করে কার্যকলাপ চালাচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ভোরের আলো থানায় পুলিশের দ্বারস্থ হওয়া হয়েছে এবং পুলিশ যথাসাধ্য সহায়তা করছে বলেও তিনি জানান। তার আরও অভিযোগ, জমিতে গেলে তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এমনকি লাশ নিয়ে ফিরতে হবে বলেও ভয় দেখানো হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে দায়িত্ব পালন করতে গিয়েও তিনি চরম মানসিক চাপে রয়েছেন বলে জানান গোপাল রায়। অন্যদিকে আতারুল মোহাম্মদ এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন বিতর্কিত জমিতে তাদের পৈতৃক সম্পত্তি। তার বক্তব্য, বহু বছর আগে ওই জমিতে টিনের ছাপড়া দেওয়া হয়েছিল এবং বাপ ঠাকুর দাদার আমল থেকে বংশ পরম্পরায় জমিটি তাদের দখলেই রয়েছে। এই পাল্টাপাল্টি দাবিকে কেন্দ্র করে আমবাড়ি সংলগ্ন এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য প্রশাসনের দিকেই এখন তাকিয়ে রয়েছেন এলাকাবাসী। বড় বিপদে পড়ে গেছি, এটা বিপদে বলে কারণ হচ্ছে আমি তো সিএফএফে চাকরি করি, বর্ডারের ডিউটি থাকে। আমি 2013-তে একটা জমি কিনছি, যেটা আমি শেষের নামে কিনছি। কেনার পরে বাউন্ডারি ওয়াল করে ঢালাই করে রাখছি। তারপরে কিছু দুষ্কৃতী আমাকে বাড়ি বানানোর জন্য বাধা করলো। তারপরে আমি পুলিশের দ্বারস্থ হলাম, পুলিশ একটু হেল্প করছে। তারপরে কোর্টের দ্বারস্থ হয়েছি, সেটা মামলা এখন বিচারাধীন। তারপরে এখন নতুন করে আবার কিছু দুষ্কৃতী জমি মাফিয়াগুলা, যেগুলো আমার জমিতে আবার নতুন করে আবার কবজা করার চেষ্টা করছে, সেটা আমি আবার পুলিশকে জানাইছি। পুলিশ আসছে, ওদেরকে ভাগাইছে। আর বিচারাধীন থাকা সত্ত্বেও যেটা ইনজেকশন জারি আছে, তারপরেও ওরা আমার বাউন্ডারির ভিতরে যায়া কুয়া বানাইছে, ড্রেন কাটছে কাজ করার জন্য। সেটাই অনুরোধ করছি আপনাদের কাছে আমি, যে এটা বিপদ থেকে আমাকে একটু রক্ষা করা হোক। আর আমি এরকমভাবে ছুটি বারবার তো আসতে পারি না, বর্ডারে ডিউটি করি, দেশ সেবার কাজ করি। এখন জমি আমি সামলাবো না কি দেশ সামলাবো না পরিবার সামলাবো, এইটা আমার খুব অসুবিধা হচ্ছে। এর মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে এটা আমি কিভাবে নিদান পাই, সেটা আপনারা একটু আমার একটু হেল্প করেন। জমি মাফিয়ার পক্ষ থেকে কি কোনো রকম হুমকি বা কিছু? হ্যাঁ, জানে মারার হুমকি দেয়, যে জমিতে আসলে লাশ যাবে, বেঁধে রেখে কাজ হবে, এরকম করে হুমকি দেয়। সেই ভয়ে আমার মিসেসও বাড়িতেই দুশ্চিন্তায় থাকে সব সময়। আমিও বাইরে বর্ডারে দুশ্চিন্তায় থাকি। এত অসুবিধায় পড়ে গেছি যেটা বলার মতো না। কতদিন আগে জমিটা কিনেছিল? আমি এটা প্রায় 13 বছর হয়ে গেছে জমিটা কিনছি। এতদিন কোনো বাধা ছিল? এতদিন মাঝখানে একবার বাধা দিয়েছিল, ওটা কোর্ট কেস চলতেছে। তারপরে কোনো বাধা হয়নি। এবার নতুন করে আবার জমি দুষ্কৃতি, যেটা জমি মাফিয়া, ওগুলো আবার নতুন করে বাধা দিতেছে। প্রশাসনের কাছে কী দাবি রাখছেন? প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, যে এই দুষ্কৃতির বিরুদ্ধে কোনো একটা মানে যদি দুষ্কৃতির বন্ধ করা যায়, সেটাই প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি। হ্যাঁ, এরকম তো আমি নিউজেও দেখি মাঝে মাঝে এরকম করে। এইভাবে করলে তো সাধারণ মানুষের জমি কিনে রাখতে পারবে না। জমি সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন, কতটা দুশ্চিন্তায় থাকেন পরিবার? আমি প্রচুর দুশ্চিন্তায় থাকি। আমার ডিউটি পুরা বর্ডারেই থাকে, আর বর্ডারে দুশ্চিন্তায় প্রচুর থাকে। ফ্যামিলি বাড়িতে জমি কিনে রাখছি, জমির উপরে হামলা যখনই ফোন যায় তখন খুব দুশ্চিন্তায় থাকে। ফ্যামিলিকেও এখানে আসতে বলতে পারতেছি না। আসে তো জানে মারার হুমকি দেয়, যে এখানে আসলে লাশ যাবে। তো বিশেষ একাই থাকে বাড়িতে, তো আসতে পারতেছে না। আমি ইমার্জেন্সি এবারও ছুটি নিয়ে আসছি, যে আমার জমিটাকে তো রক্ষা করতে হবে। এটাই আপনাদের কাছে অনুরোধ করছি। কি চাচ্ছেন তাহলে, কি হলে ভালো হয়? আমার জমিটা চাচ্ছি, যে জমিটা আমার যেইভাবে আছে, সামনে পিডব্লিউডি, তারপরে আমার জমি, আর ওরা জমিতে যেন আর হামলা না করে কোর্টের আইনে আমাকে দিবে। আমি আইন অনুযায়ী চলছি, আমি কারো বিরুদ্ধে যাচ্ছি না। কোর্টে যেদিন আমাকে রায় দিবে, আমি জমিতে তখন যেতে চাচ্ছি। কি নাম আছে আপনার? আমার নাম গোপাল রায়। আপনার জমিটা কোন জায়গায় আছে? জমিটা এই তারঘরা ময়দানের পাশে।
বলছে ওই যে ওই পিছনের জমিটা যার ওদের 72 ওইটা জায়গা হচ্ছে 72 দাগ, আমারটা হচ্ছে 67 দাগ, ওটা 272, আমারটা 67। 72 কার 72টা ওই যে চিত্ত, আর 67? 67 আমাদের। কি নাম আছে আপনার? আমার নাম আব্বাস আলী, আফসার আলী, শফিউল মোহাম্মদ, আমাদের অংশীদারের জমি। আচ্ছা, এই জমি নিয়ে কোনো কেস চলছে? কোনো কেস নেই। তা কোর্ট থেকে একটা ওর থেকে ওই যে ওরা দাবি করতেছে সেটা কি পিডব্লিউ ওরকম বলতেছে। এটা তো আমরা যেটা জানি সেনাবাহিনীর যে এসে আছে তার মহিলার নামে নেওয়া আছে, উনাকে ধমকি দেওয়া হচ্ছে বলে মেরে ফেলবো জমিতে আসলে। শুনো না, এটার মহিলার নামে আছে না কি নাম আছে, 267টা কাগজ দেখাতে পারে, আমরা ছাড়া দিয়ে চলে যাবো। অবশ্যই। তাহলে ওরা 72 টাকা কিনছে, 267টা বিক্রি যদি কেউ করে থাকে, 267তে বিক্রি হয়েছে, 67 যে কাগজ বা দলিল সে আমরা ছাপড়া উঠে নিয়ে চলে যেতাম। আজকে 15-20 বছর থেকে ছাপড়া করে রাখছি আমি। তখন আপনার কোর্টের দ্বারস্থ হয়েছে? আমরা কোর্টে ডাকছিল, আমাদেরকে কোর্টে আমি যখন ডাকছিল আমরা বলছিলাম যে কত টাকা কমপ্লেন করা হচ্ছে, যে 272 আমরা তো যাইনি, আমরা 272 যাই না, আমার 267। ওদেরকে রাখছে, ওদেরকে তোমার কমপ্লেন কি, আমার 272 জায়গা তো আপনারাও 72 যাও, আপনার জায়গা আপনার তো আছেই। কতদিন আগে এটা আপনাদের? অনেক আগে। আমাদের এটা তো ছাপড়াটা করার মোটামুটি 14 থেকে 15 বছর হয়ে গেল, এই দুইটা ছাপড়াই করানো আছে। 14-15 বছর থেকে তো আমরা, তার আগে দাদুর বাবার সম্পত্তি, এদিকে পুরো দাদুর সম্পত্তি। দাদুর সম্পত্তি, দাদু থেকে বাবা আসে, বাবার থেকে আমরা এখন আছি। এই যে এইগুলা সম্পত্তি সম্পূর্ণ আমাদেরই জমি। এগুলো কি বিক্রি? এটা আছে তো আমার জমি, ওই পুকুরটা পর্যন্ত তো আমাদের জমিটা, আস্তে তো আমাদের জমির উপরে গেছে। তাহলে এই যে কোর্টের দ্বারস্থ যে এই অন্য এক পক্ষ গিয়ে জায়গা কিনছে না, এখন এটা ওরা দেখাইতেছি করতে যাচ্ছে, এটা পুকুরটা বলে ধরে বলছে ওটা। এ হচ্ছে ব্যাপার। আচ্ছা, 67 তো আমার জায়গা আছে, 67 জায়গা আছে, 67 পরে যদি কি যাবো আছে জায়গা আমরা, তার মানে কোর্ট যদি দরকার হলে দিতেও পারি। কি নাম আপনার? আবার